ارشاد করেন أعوذ بالله من الشيطان الرجيم ولا تكونوا كالذين قالوا سمعنا وهم لا يسمعون ولا تكونوا তোমরা হয়ো না তাদের ওই সমস্ত শ্রোতাদের মতো যারা বলে যে আমরা শুনেছি অথচ তারা শোনে না, আমল করে না। যে শ্রোতারা শোনার পরে আমল করে না, আল্লাহ এমন শ্রোতাদের মতো হতে বলে নিষেধ করেছেন। এই শ্রোতারা আল্লাহর পছন্দের অপছন্দের, যে যারা নাকি কেন অপছন্দ এটা বলে দিই। দুনিয়াতে আপনারা অনেক সময় দাওয়াত করেন, কিছু লোককে দাওয়াত করছেন, তাদেরকে তাদের জন্য খানার ইন্তজাম করছেন আপনার সাধ্য অনুযায়ী, এবং তারা আসছেও, তাদের সামনে খানাও পেশ করছেন। এখন বলেন তো, ওই যারা দাওয়াতি মেহমান এরা যদি খানা গ্রহণ না করে চলে যায়, আপনি খুশি হবেন? কি হবেন? রাগ হবেন। কি পরিমাণ চরম রাগ, যে আমি দাওয়াত করলাম, তাদের জন্য সব কিছু ইন্তজাম করলাম, তাদের সামনে পেশ করলাম, তারা খানা গ্রহণ করলো না, এই জন্য তখন যে দাওয়াত করছে সে চরম নারাজ হয়, তাই না? এমনি ভাবে ভাই, এই যে মাহফিলে আমরা আসছি নোমানিয়া মাদ্রাসার, এখানে কিন্তু আমরা এই ইন্তেজামিয়া দাওয়াতে আসিনি, আল্লাহর দাওয়াতে আসছি। তো প্রমাণ যে এই ইন্তেজামিয়ার পক্ষ থেকে কত দাওয়াত দেওয়া হয়েছে, মাইকের মাধ্যমে, হ্যান্ডবিলের মাধ্যমে, পোস্টারের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে, মৌখিকভাবে দাওয়াত দেওয়া হয়েছে না? যত লোকের কাছে দাওয়াত পৌঁছছে, কানে দাওয়াত পৌঁছছে, সবাই আসছে। সবাই আসলে আপনাদের জায়গা হইতো, কিন্তু এই মাহফিলের দাওয়াত স্বয়ং রব্বুল আলামিন দিয়েছে। যারা আর দাওয়াত পেয়েছে সকলে হাজির হয়েছে। বলে আল্লাহ দাওয়াত করছে, আমি তো বুঝলাম না। ভাই, এই মাহফিলের কথা শোনার পরে যাদের মধ্যে এই মাহফিলে আসার আগ্রহ সৃষ্টি হয়েছে, এই আগ্রহ সৃষ্টি কে করছেন? এই আগ্রহ সৃষ্টি করে দেওয়াই আল্লাহর পক্ষ থেকে দাওয়াত। तेरी तलब भी किसी करम का सदका है, ये कदम उठते नहीं उठाए जाते हैं। আল্লাহ, এই যে আল্লাহর পক্ষ দাওয়াত, দুনিয়ার লোক দাওয়াত করছে দেহের খোরাক দেওয়ার জন্য, আল্লাহ দাওয়াত করছেন রুহের খোরাক দেওয়ার জন্য। দুনিয়ার লোক দাওয়াত করার পরে দেহের খোরাক পেশ করলে, গ্রহণ না করলে আমি নারাজ হই। আল্লাহ কোরআন ও হাদিসের কথা, এটা রুহের খোরাক, এটা পেশ করা হয়েছে, আমি আমল না করলে আল্লাহ নারাজ হয়। এই জন্য কি বলছে? ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। ওই সমস্ত লোকদের মতো হয়েও না, ওই সমস্ত শ্রোতাদের মতো হয়েও না যারা বলে যে শুনেছি, নোমানিয়ার মাদ্রাসা শুনে আসছে, অথচ শোনে না, মানে আমল করে না, তাদের মতো হয়েও না। কারণ দেখেন, আল্লাহ তো মেহেরবান, হইতে না করছেন কেন? এই শ্রোতারা যদি শেষ পর্যন্ত এই অবস্থায় থাকে, এই অবস্থায় শেষ পর্যন্ত কবরে চলে যায়, তাহলে তার পরিণাম বড় ভয়াবহ। যাতে ওই ভয়াবহ পরিণামের সম্মুখীন আমি না হই, এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন। আর কিছু শ্রোতা আল্লাহর বড় পছন্দের শ্রোতা, যাদেরকে আল্লাহ সুসংবাদ দেওয়ার আদেশ করেছে। কুরআন কারীমের মধ্যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ফাবাশশির ইবাদ ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইসতামিউনাল কওল ফায়াত্তাবিউনা আহসানাহ। ফাবাশশির, আল্লাহ বলে, হে আমার হাবিব, আপনি সুসংবাদ দিয়ে দেন। কাদেরকে? আমার ওই সমস্ত শ্রোতা বান্দাদেরকে
কোন সমস্ত শ্রোতা বান্দা যাদের মধ্যে দুইটা গুণ আছে? কয়টা গুণ? এক নম্বর, আল্লাযীনা ইসতামিউনাল কওল, যা কোরআন ও হাদিসের কথা শোনে দিলের কান দিয়া। কোন কান? দিলের কান কোনটা? মনোযোগ। দিলের কান কোনটা? মনোযোগ দিয়ে। মনোযোগ হলো দিলের কান। দেখেন বাহিরে আওয়াজ হইতেছে, কানও খোলা, কিন্তু মনোযোগ অন্যদিকে। কি আওয়াজ হয় বলতে পারি? ইমাম সাহেব মাগরিবের নামাজে মাইকে কিরাত করতেছে, আস্তে না জোরে? জোরে, উচ্চ স্বরে। আর পড়তেছে আমার জানা সূরা। আমি প্রথম কাতারে দাঁড়ানো। নামাজের পরে একজন জিজ্ঞাসা করছে, ইমাম সাহেব কোন সূরা পড়ছে জানেন নামাজে? কইতে পারে না। হয় না? কেন? ইমাম সাহেব আস্তে পড়ছে, আমার কান কি বন্ধ ছিল? বলতে পারি না কেন? আরে মনোযোগ ছিল না, মনোযোগ ছিল না। তো মনোযোগ হলো দিলের কান। মনোযোগ না থাকলে মাইকে আওয়াজ হয়, সেটাও সে বলতে পারে না। তার জানা সূরা পড়ছে, তারপর সে বলতে পারে না যে কোন সূরা পড়ছে। কেন? মনোযোগ নাই। মনোযোগ হলে বলে এমনি ভাবে আমার অবস্থা তেমন যে আমার মনোযোগ আছে অন্যদিকে, নামাজে মনোযোগ নাই, এই জন্য নামাজের কিরাত শুনি না। আর কিছু বান্দা এমন আছে তাদের নামাজে এমন মনোযোগ, বাহিরের আওয়াজ সে শোনে না। আছে না? এক লোক আমার কাছে নিজে বলছে যে আমি যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াই, বাহিরের কোনো আওয়াজ আমার কানে যায় না। এমনকি সে বলতেছিল আমার কানের কাছে মাইকও চলে, মাইকে যে যা পড়ুক, যে যা বলুক, কিন্তু আমি আল্লাহু আকবার বলে যখন নামাজ শুরু করে দিছি, ওই আওয়াজও কানে ঢোকে না। কারণটা কি? আরো মনোযোগ আছে কোন দিকে? আল্লাহর দিকে। আল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আনতা আবদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করো এইভাবে। কোন ভাবে? যে আল্লাহ আমার সামনে, যেন আমি আল্লাহকে দেখতেছি। আল্লাহ আমার সামনে, যেন আমি আল্লাহকে। এই অবস্থা যার হয়, সে কি বাহিরের কথা কানে যাবে? আল্লাহ আমাকে আপনাদেরকে তৌফিক দান করুন। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ, তুমি এইভাবে ইবাদত করো যে যেন আমি আল্লাহকে দেখি। আল্লাহ আমার সামনে, যেন আমি আল্লাহকে দেখতেছি। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আর যদি এইভাবে ইবাদত করতে না পারো, তাহলে এইভাবে করো কি, যে আমি আল্লাহর সামনে, আল্লাহ আমাকে দেখতেছে। আগে ছিল আল্লাহ আমার সামনে, যেন আমি আল্লাহকে দেখতেছি। আর এইভাবে পড়তে না পারলে এইভাবে পড়ো যে আমি আল্লাহর সামনে, আল্লাহ আমাকে দেখতেছে। এবার এইভাবে যখন নামাজ পড়বে কেউ, তখন তার কি অন্য কথা কানে ঢুকবে? বলতেছিলাম যে আল্লাহর পছন্দ ছিল তাদের প্রথম গুণ, তারা কোরআন হাদিসের কথা শুনবে কিসের দ্বারা? দিলের কানের দ্বারা। এবার দিলের কানের দ্বারা শুনলে যখন দিলের পরিবর্তন হয়ে যায়, তখন পুরো দেহের পরিবর্তন হয়ে যায়। হযরত আব্দুল্লাহ ইবনে মাসলামা আল কানাবী রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উস্তাদ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ খাস শাগির্দ। শুরু জামানায় গুন্ডা ছিলেন। শুবা ইবনে হাজ্জাজ ইবনে ওয়ার্দ আল ওয়াসিতি রাহিমাহুল্লাহ এলাকার লোক। শুবা ইবনে হাজ্জাজ রাহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। সারা পৃথিবী থেকে তার কাছে ছাত্ররা হাদিস শেখার জন্য আসতো। ওনার হাদিসের ক্লাস অনেক বড় হইতো। আর এই
আব্দুল্লাহ ইবনে মাসলামা আল কানাবী ওই ক্লাসের পাশ দিয়ে আসা যাওয়া করতো, হ্যাঁ, কিন্তু সে একদিনও ভুরুক্ষেপ করতো না, কারণ সে তো গুন্ডা, হাদিসের ক্লাসের সাথে তার কি সম্পর্ক, কোনো ভুরুক্ষেপই করতো না। কিন্তু একদিন এই শুআবা ইবনে হাজ্জাজ রাহিমাহুল্লাহ হাদিসের 10 ক্লাস শেষ করে ঘোড়ায় চড়ে বাড়ির দিকে রওনা হয়েছে। যে রাস্তা যাচ্ছে সেই রাস্তা আব্দুল্লাহ ইবনে মাসলামা আল কানাবী দাঁড়ানো, তার সামনে দিয়ে যখন যাচ্ছে উনি এই আব্দুল্লাহ ইবনে মাসলামা আল কানাবী গুন্ডা ওই ঘোড়ার লাগাম ধরছে, ধরে কি বলতেছে, এই শুআবা রাহিমাহুল্লাহকে, আপনি এত মানুষকে হাদিস শোনা, আমাকে একটা হাদিস শোনান। এটা একটা। এখন শুআবা রাহিমাহুল্লাহ বলেন, হাদিস শোনার তরিকা এইটা, ঠেক দিয়ে হাদিস শোনা, আমি তো এগুলো বুঝি না, তবে যত সময় আপনি আমাকে একটা হাদিস না শোনাবেন আমি আপনাকে ছাড়ব না। তখন ছোটা দরকার। তখন শুআবা ইবনে হাজ্জাজ রাহিমাহুল্লাহ একটা সনদের সাথে পরে বলতেছে, قال رسول الله صلى الله عليه وسلم إذا لم تستحي فاصنع ما شئت। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তুমি যখন বেহায়া হয়ে যাও তখন যা ইচ্ছে তাই করো। কি অর্থ? আরে বেহায়া হয়েও না, কারণ আল হায়া শুবাতুম মিনাল ঈমান, হায়া চলে গেলে যা ইচ্ছে তাই করবা, কিন্তু খবরদার বেহায়া। বেহায়া কেমনে হয়? এবার একটা জঘন্য পাপ। এই পাপটা যদি কেউ অন্যের সামনে করে তখন মানুষ কি বলে, একে তো পাপ কাজ, আমার অন্যের সামনে করতেছে। এবার আমি আপনি যদি পাপ করি, যত নির্জনেই করি, যত অন্ধকারেই করি, আল্লাহ দেখেন কি দেখেন না? আরে আল্লাহ জানেন, আল্লাহ দেখেন, আল্লাহ সাথে থাকেন, তারপরে পাপ করাটা কি এটা হায়া না বেহায়া? ইন্না হাকিকাতাল হায়া আন্না মাওলাকা লা ইয়ারাকা হাইতু নাহার। প্রকৃত হায়া তোমার মাওলা যেন তোমাকে পাপের জায়গায় না দেখে। যে আমরা পাপ যারা করতেছি সবাই কিন্তু কি বেহায়া, পাপ করতে করতে কি হয়ে যাচ্ছে বেহায়া, নির্লজ্জ, বেশরম। হাদিসের মধ্যে আছে, ইজা আল্লাম তাস্তাহি ফাসনা মা শিতা, যখন তুমি নির্লজ্জ হয়ে যাও তখন যা ইচ্ছা তাই করো। এই হাদিসটা শুনেছে হাজ্জাজ ইউসুফ, শুআবা হাজ্জাজ রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসলামা আল কানাবী রাহিমাহুল্লাহকে একটা হাদিস শুনছে, দিলের কান দিয়া দিলের পরিবর্তন হয়ে গেছে, সাথে সাথে তওবা করছে। শুধু তওবা করে নাই, ইলম শেখা শুরু করছে। ইলম শিখতে শিখতে ইমাম মালিক রাহিমাহুল্লাহর খাস শাগির্দ হয়েছে। কেমন খাস শাগির্দ? আরে ইমাম মালিক রাহিমাহুল্লাহ মুওয়াত্তা মালিক যখন লিখছেন, লেখার পরে আল্লাহু আকবার লিখছেন তো বড় ইখলাসের সাথে। এখানে সেই কথাটা মনে পড়লো বলে দেই। আরে ইমাম মালিক রাহিমাহুল্লাহ মুওয়াত্তা মালিক যখন লিখছেন, আরো অনেকে মুওয়াত্তার নামে হাদিসের কিতাব লিখছে, তখন একজন ইমাম মালিক রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করছে, আমার ফায়দা ফি তাসনিদিক, আপনি যে এই মুওয়াত্তা মালিক লিখলেন এর কি লাভ? কারণ এই নামে তো আরো অনেকে কিতাব লিখছে, আপনার লেখাটা কি ফায়দা হলো, কি লাভ হলো? উনি যেই একটা জবাব দিয়েছেন সোনালী অক্ষরে লেখার মতো, কি জবাব দিয়েছেন এই কথাটা ভালো করে শুনি। তিনি বলছে, আরে মা কানা লিল্লাহ ইয়াবকা, যেটা আল্লাহর জন্য হবে সেইটা বাকি থাকবে। এবার আল্লাহর জন্য হওয়ার আলামত কি? এখানে একটা কথা বলে দিই মাঝখানে, আল মুখলিসু আল্লাযী ইয়ামালু লিল্লাহ ওয়া লা ইউহিব্বু আন ইয়াহমাদাহু আন-নাসু আলাইহি। আল মুখলিস আল্লাযী ইয়ামালু লিল্লাহ ওয়া লা ইউহিব্বু আন ইয়াহমাদাহু আন-নাসু আলাইহি, যে নাকি আল্লাহর জন্য কাজ করে, আল্লাহর জন্য করে, সে কিন্তু এই আমলের উপরে লোকদের প্রশংসাকে সে পছন্দ করে না। অর্থাৎ দিলের মধ্যে লোকদের থেকে প্রশংসা পাওয়ার চাহিদা থাকে না। যে আল্লাহর জন্য করে, কোনো কাজ করে বয়ান করার পরে লোকদের থেকে প্রশংসা পাওয়ার চাহিদা থাকলে বুঝতে হবে সে আল্লাহর জন্য করে নাই। আল্লাহর জন্য করছে,
আল্লাহ নিজে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লা খায়রা ফী কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, মানুষের অধিকাংশ কথার মধ্যে কোনো মঙ্গল নাই, কোনো ভালাই নাই, তবে ওই লোকের কথার মধ্যে ভালাই আছে। কোন লোক? ইল্লা মান আমারা বিসাদাকা, যে লোকদেরকে আদেশ করে আল্লাহর রাস্তায় দানের আদেশ করে, সদকা, বুঝি না, দান সদকা। ইল্লা মান আমারা বিসাদাকা, যে দানের আদেশ করে, আও মারুফ বা নেক কাজের আদেশ করে, আও ইসলাহিন বাইনান নাস, বা লোকদের মধ্যে মীমাংসার কথা বলে। এর বয়ানের মধ্যে কি আছে? ভালাই আছে। আগে বললেন, লা খায়রা ফী কাসীরিন মিন নাজওয়াহুম, এরপরে বললেন ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস, যে নাকি দানের কথা বললো, নেকির কথা বললো, আরে লোকদের মধ্যে মীমাংসার কথা বললো। এর কথার মধ্যে, এর বয়ানের মধ্যে কি আছে? খায়ের আছে, মানে কল্যাণ আছে, মঙ্গল আছে, ভালাই আছে। তবে এই যে কথাতে বলল, এই যে বয়ান করলো, এই বয়ানকারী কখন আজর পাবে? আল্লাহ নিজে বলেন, এরপরে অমাইয়া ফাল যালিক ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه أجرا عظيما। ومن يفعل ذلك, আল্লাহকে বয়ান যে করবে কার জন্য? প্রশংসার জন্য। ومن يفعل ذلك, যে কাজগুলো করবে, এই বয়ান করবে, নেকির কথা বলবে, দানের কথা বলবে, মীমাংসার কথা বলবে, এই যে বয়ান করবে, কার জন্য? আল্লাহকে যে আল্লাহর পর আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য এই বয়ান করবে, আমি তাকে বড় পুরস্কার দান করবো। বোঝা গেল? ভাই বলতেছি, বয়ান করে যদি আমি চাই যে আমার প্রশংসা হোক, তাহলে আমি মুখলিস না। মুখলিসকে আল মুখলিস আল্লাযী ইয়া'মালু লিল্লাহ ওয়া লা ইউহিব্বু আন ইয়াহমাদাহু আন-নাসু আলাইহি, ইখলাস ওয়ালা ওই ব্যক্তি যে আমল করে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহর জন্য, এবং ওয়া লা ইউহিব্বু আন ইয়াহমাদাহু আন-নাসু আলাইহি, লোক তার প্রশংসা করুক, এই দেশে পছন্দ করে না। কেন করে না জানেন? এবার প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার প্রথম আয়াতটা কি বলে? আলহামদুলিল্লাহ। অর্থ সবাই বলে সমস্ত প্রশংসা। কত কত না প্রশংসা আল্লাহ, বলেন না? আমার আছে, ওর মধ্যে আমার কতটুকু আছে? হ্যাঁ, আমি কেন চাই? আমি কেন চাই বয়ান করে? আমি কেন চাই যে আমার প্রশংসা হোক? কিরাত করে আমি কেন চাই আমার তো প্রশংসা হোক? হজ করে আমি কেন চাই আমার তো প্রশংসা করা হোক? আমি তো সবাই বলতেছি আলহামদুলিল্লাহ, একবার না কতবার বলাইতেছে আল্লাহ, কতবার বলাইতেছে। আর সমস্ত প্রশংসা কার? না আমার। আল্লাহ প্রশংসা করতে আমার কোন অংশ আছে? আমি চাই কেন? যেটা আমার অংশ নাই সেটা চাওয়া নাই না? সমস্ত প্রশংসা আল্লাহ। আল্লাহ কন্দ হইতে পারে? আল্লাহ কয়ে যে না, আল্লাহুল হামদু, আল্লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আশিয়া ওয়া হিনা তুযহিরুন। লাহুল হামদু, আমরা কেন বুঝবেন? আলহামদুলিল্লাহ কেন নাই? কি কইছে? লাহুল হামদ, লাহু আগে, হাম পরে, তাকদীম মাহাব্বু তাখির, ইফিদুল হাসর। আরে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ। সমস্ত প্রশংসা। এই জন্য ইসলাহের প্রয়োজন। এই জন্যই কি
ইসলাহের করা। হ্যাঁ, এই জন্য বলতেছিলাম এবারে ইখলাস ওয়ালা সে তো কি করে না, আরে আল্লাহ এরকম প্রশংসার জন্য কিছু করে না, করে শুধু কারণ সে প্রশংসা চায় না। সাইদুল তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি ছোট মানুষ ছিলেন। ইমাম রব্বানী মুর্শিদ আহমদ গঙ্গোহী রহিমাহুল্লাহ শায়েখ, হুজ্জাতুল ইসলাম কাসিম নানতুর রহিমাহুল্লাহ শায়েখ, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শেখ আশরাফ আলী থানভী রহমান শায়েখ, কত বড় মানুষ। কিন্তু ওনার সামনে যদি কেউ প্রশংসা করত, এমনি তো প্রশংসা চাইতেনি না, যদি কেউ ওনার সামনে প্রশংসা করত উনি কি বলতেন, তোমার মধ্যে একটু দয়া নেই, তুমি তোমার দুর্বল ভাইকে শরীর উল্টা দিক দিয়ে জবা করে দেবে। এটা বলতে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ ওনার সামনে যদি কোনো প্রশংসা করতো উনি তখন বলতেন তোমার মধ্যে একটু মায়া, যে তুমি শরীর উল্টা, তোমার দুর্বল ভাইকে শরীর উল্টা দিক দিয়ে জবা করে দিলে। তাদের মধ্যে প্রশংসা চাহিদা ছিল, আমার মধ্যে ইসলাম, আল্লাহ আমাকে ইসলাম করে দেন, ইসলাম করে দেন। কারণ আল্লাহ আল মুখলিস আল্লাযী ইয়া'মালু লিল্লাহ ওয়া লা ইউহিব্বু আন ইয়াহমাদাহু আন-নাস আলাইহি। আব্দুল্লাহ ইবনে আবি মুলাইকা রাহিমাহুল্লাহ এক তাবেঈ, আব্দুল্লাহ ইবনে আবি মুলাইকা রাহিমাহুল্লাহ তাবেঈ, উনি বলেন আমি আদরাকতু 30 মিন আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 30 জন সাহাবীকে আমি পেয়েছি। তার মধ্যে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উনি পেয়েছেন। উনি আব্দুল্লাহ ইবনে আবি মুলাইকা রাহিমাহুল্লাহ বলতেছেন ইস্তাদানা ইবনু আব্বাস কুবাইলা মাউতিহা আলা আয়েশা ওয়া হিয়া মাগলুবা। আরে রইসুল মুফাসসিরিন ইবনুল উম্মাহ তরজুমাল কুরআন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অনুমতি চাইলেন, ইস্তাদানা কি চাইছে, অনুমতি চাইলেন আলা, আরে কুবাইলা মাউতিহা আলা আয়েশা, আম্মা জি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের অল্প পূর্বে, কুবাইলা কবলা না, কুবাইলা সামান্য আগে অনুমতি চাইছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আম্মা জি আয়েশাকে দেখার কি চাইছে, ওনার ইন্তেকালের অল্প পূর্বে, ওহিয়া মাকরুবা, যে উনি বেহুশের মতো। এখন আম্মা জি আয়েশা অনুমতি চাইছে খাদেমের দ্বারা, গুলামের দ্বারা, গুলাম দিয়ে বলছে ইবনে আব্বাস আপনার কাছে অনুমতি চাইতেছে দেখার জন্য। উনি তো শেষ মুহূর্তে মুমূর্ষ অবস্থা, একেবারে বেহুশের মতো। কিন্তু আম্মা জি আয়েশা ওই সময় কি বলে, আরে অনুমতি দিও না, কেন, ইন্নী আখশা আন ইউথনি আলাইয়া, ইন্নী আখশা আন ইউথনি আলাইয়া, আরে অনুমতি দিও না, আমার ভয় হয় সে আইসা আমার প্রশংসা করবে, এই জন্য অনুমতি দিও না। অনুমতি প্রশংসা চাইছে, আমি কি করি, আল্লাহ আমাকে ইসলাম করে দেন। তখন ফাকিলা আম্মা জি আয়েশাকে বলা হয়েছে ইবনু আম্মি রাসূলিল্লাহ ওয়া মিন ওজুহিল মুসলিমিন। ইবনে আব্বাস তো সাধারণ মানুষ না, সে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং মুসলমানদের বড়দের একজন, সে আপনার কাছে অনুমতি চাইছে, আপনি দিবেন না? তখন কয় ইদা মুলা, অনুমতি দাও। আদা খালা ইবনে আব্বাস, অতবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ভিতরে প্রবেশ করছেন, প্রবেশ করে বলতেছেন কাইফা তাজিদিনাকি, আমাদেরকে বলতেছেন আপনি নিজেকে কেমন পাইতেছেন, মানে কি অবস্থা, কেমন লাগতেছে। আম্মা জি আয়েশা ওই সময় কি জানাচ্ছেন, বিখাইরিন ইনিত্তাকাইতু, বিখাইরিন ইনিত্তাকাইতু, ভালো যদি আমি তাকওয়ার সঙ্গে থাকি তাহলে ভালো,
আর তাকওয়ার সঙ্গে না থাকলে তো ভালো কোন কথা নেই। ভালোর সাথে ভালো, তবে ইনি সত্য, ইনি তাকাই। যদি আমি তাকওয়ার সাথে থাকি, যদি আমি মুত্তাকি হয়ে থাকি, তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনতি বিখাইরিন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ভালো। কারণ যাওজাতু রাসূলিল্লাহ, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। ওয়ালাম ইয়ানকাহ বিকরান গায়রাক, আপনি ছাড়া কোন কুমারীকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। ওয়ানাযালা উযরুকি মিনাস সামা, আপনার উপর মুনাফিকরা হুবল লাগাইছে, আপনার পবিত্রতা আসমান থেকে নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য মাসরুক রাহিমাহুল্লাহ আম্মা জি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাগিরে, আম্মা জি আয়েশা থেকে যখন উনি হাদিস বর্ণনা করতেন, আম্মা জি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নামটা কেমন আজমতের সাথে, কেমন মোহাম্মতের সাথে, কেমন আদবের সাথে নিতেন। বলতেন, হাদ্দাসাতনি সিদ্দীকাতু বিনতু সিদ্দীক হাবিবাতু হাবিবিল্লাহ আল মুবাররাতু মিনাস সামা আয়েশা উম্মুল মুমিনিন আয়েশা। সুবহানাল্লাহ। বলতেন হাদ্দাসাতনি, আর হাদ্দাসাতনি সিদ্দীকাতু বিনতু সিদ্দীক হাবিবাতু হাবিবিল্লাহ আল মুবাররাতু মিনাস সামা উম্মুল মুমিনিন আয়েশা। তো বলতেছিলাম এই হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা কথা বললেন, যাওজাতু রাসূলিল্লাহ, বাস্তব না বাস্তব, যে আপনি রাসূলের স্ত্রী, ঠিক না ঠিক? এবং বলছেন ওয়ালাম ইয়ানকা বিকরান গায়রাকি, আপনি স্যার দ্বিতীয় কোন কুমারীকে আল্লাহ হাবিব বিবাহ করেন না। এটা বাস্তব না বাস্তব? ওয়ানাযালা উযরুকি মিনাস সামা, আপনার পবিত্রতা আসমান থেকে নাযিল হয়েছে। কথা বাস্তব না বাস্তব? এই বাস্তব কথাটা কইছি, এতটুকু বইলে পরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেছে। ফাদাখালা ইবনে জুবাইর খিলাফাহু, তারপরে আব্দুল্লাহ বিন জুবাইর খালাকে দেখতে গেছে। এখন আম্মা জি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবনে জুবাইরের কাছে অভিযোগ করতেছে, দাখালা ইবনে আব্বাস ওয়া আথনা আলাইয়া, কি অভিযোগ করতেছে? ইবনে আব্বাস এসে আমার কি করছে? প্রশংসা করছে, এই অভিযোগ। আল্লাহ আমাকে বোঝার তৌফিক দান। দাখালা ইবনে আব্বাস ওয়া আথনা আলাইয়া, ইবনে আব্বাস আমার কাছে প্রবেশ করছে, ওয়া আসনা আলাইয়া, এরপর বলতেছেন ওয়ালা ওয়াদিতু আন্নী কুনতু নাসিয়াম মানসিয়া, ওয়ালা ওয়াদিতু আন্নী কুনতু নাসিয়াম মানসিয়া, আমি চাইতেছিলাম, আরে আমি এই দিলের থেকে চাই যে আমি একেবারে আমাকে সবাই ভুলে যায়, আমি নাসিয়া মানসিয়া হয়ে যাইতাম, এইটা কতই না ভালো হইতো, এইটা আমার চাহা। তা বলতেছিলাম ভাই তারা কি প্রশংসা চাইছে? কিন্তু আমি কি করি? আল্লাহ আমাকে ইসলাম করে। তা বলতেছিলাম ভাই, হ্যাঁ তবে বলে দিই, আমি চাই নাই, কিন্তু কেউ আমার প্রশংসা করছে, তখন কি করে নিব? ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতুল বারী লেখেন যে বুজুর্গ আল্লাহওয়ালা, তার সামনে কেউ প্রশংসা করছে, সে কি বলে? তাদেরকে দোয়া করে, আল্লাহুম্মা গফির লি মা লা ইয়ালামুন, আল্লাহ এই প্রশংসাকারীরা আমার মধ্যে কত দোষ তারা জানে না, না যাই না প্রশংসা করতেছে। আল্লাহ যদি আমার এই দোষগুলো জানতো তাহলে তারা কি করতো না? করতো না। আল্লাহ তারা যেই দোষগুলো আমার মধ্যে আছে জানে না, আল্লাহ সেইগুলো মাফ করে দেয়। আল্লাহ আল্লাহ আমাকে মাফ করে দাও, আমার ওই দোষগুলোকে মাফ করে দাও যেই দোষগুলো প্রশংসাকারীরা কি করো, তারা যে আমাকে সুধারণা করে অনেক কিছু বলতেছে, আমি তো এমন না, এমন হইতে পারি নাই। আল্লাহ এই কারণে তুমি আমাকে মুআখাযা করো না, পাকড়াও করো না। হ্যাঁ, শেষে বলতে ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন, ওয়াজআলনি খায়রাম। আল্লাহ প্রশংসাকারীরা আমার প্রতি যে সুধারণা করতেছে, আল্লাহ তুমি আমাকে তাদের সুধারণা থেকে, তাদের ধারণা থেকে উত্তম বানাই দাও। কিন্তু প্রশংসা চাইছে
চাওয়াশোনা করছে তখন দোয়া করতেছে কি আল্লাহুম্মা গফিরলি মা লা ইয়ালামুন ওয়ালা তুআখিযনি বিমা ইয়াকুলুন ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াযুন্নুন। আমার প্রিয় মুর্শিদ আলহামদুলিল্লাহ শেখ হাকিম মোহাম্মদ আখতার নব্বরুল্লাহ মাকান্ত বলছেন, আরে যদি তোমার কেউ পুরুষত্ব চাওয়াটাই অন্যায়, কিন্তু আমি চাওয়া ছাড়া কারো জবানকে আল্লাহ প্রশংসায় লাগাইছে, তখন তুমি কি করবা? হযরত বলতেন তুমি শুকর আদায় করো, ফখর করো না, শুকর করো। আগে তাশাক্কুর করো তো তাকাব্বুর সে বেঁচে যাবে। শুকর আদায় করলে অহংকার থেকে বেঁচে যাবা। কি শুকর যায় আল্লাহ আমার মধ্যে কত দোষ, তুমি সত্তা না বলো দোষগুলো ঢেকে রাখছো, আর যদি কিছু সামান্য গুণ এটা তুমি দিছো, আল্লাহ আকবার। এরপরে এই যে মানুষের চোখে তুমি প্রকাশ করছো, এর মানুষের জবানকে তুমি প্রশংসা লাগাইছো, আল্লাহ সব তোমার মেহেরবানি, এই জন্য প্রশংসা কার? আল্লাহুম্মা লাকাল হামদ। এই জন্য হযরত বলতেন কেউ যদি তোমার প্রশংসা করে তখন তুমি কি বলো? আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আমার দাদা বীর মহিউদ্দিন শাহ বাকশাল রহমাতুল্লাহ আলাইহি বলতেন, তুমি কারোর সামনে প্রশংসা করতে চাও এই জন্য শর্ত আছে, জায়েজ, এই প্রশংসা জায়েজ হওয়ার শর্ত আছে। এক নম্বর শর্ত, তুমি তার সামনে প্রশংসা করবা, তার ব্যাপারে জানা থাকা লাগবে যে আমি তার সামনে প্রশংসা করলে তার মধ্যে ফখর পয়দা হবে না, শুকর পয়দা। যদি তুমি প্রশংসা করলাম তার মধ্যে ফখর পয়দা হইল, ফখর যে কিনা গুনাহ, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালা ফাখুরা, নিশ্চয় আল্লাহ ভালোবাসেন না। এখন যদি তুমি বোঝা করো আমি যে প্রশংসা করে তাকে গুনাহে লিপ্ত করলাম, আমি তো গুনাহের কাছে সহযোগিতা করলাম। আল্লাহ বলছে আল্লাহ তাওয়া বলো আল্লাহ ইসমি আল্লাহ গুনাহের কাছে কি করো না। হ্যাঁ দেখুন জানা থাকা লাগবে আমি তার সামনে প্রশংসা করলে সে শুকর পয়দা করবে, তার মধ্যে শুকর আসবে, সে শুকর আদায় করবে, তখন তুমি প্রশংসা করবে। দ্বিতীয় বললেন তুমি যে প্রশংসা করবো এই প্রশংসাটা যেন আল্লাহু আকবার এরকম ভাবে প্রশংসা যে করবা, এই প্রশংসাটা বাস্তব হওয়া চাই। এত অতিরিক্ত করলাম বাস্তবের সাথে কি নাই, যে খবরটা বাস্তবের সাথে মিল নাই তাহলে কি খবর পায়? সত্যি খবর না কিছু খবর, বুঝলেন? আমি বললাম ऐसा वैसा ডবল পয়সা, কিন্তু বাস্তবের সাথে কি নাই, এটা কি হলো? মিথ্যা বলার কোনো কারণ নেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আবার কিতাবে দেখছে তুমি যার প্রশংসা করবা জবানে, তোমার দিলের মধ্যে তার ব্যাপার এরকম আকীদা থাকতে হবে। মুখে বললে ऐसा वैसा ডবল বোঝা, দিলের মধ্যে তোমার সেই আকীদা নাই, তোমার দিল একটা জবান একটা, নিফাকের গুনাহ আছে। বুঝুন কথা? আল্লাহ আমাকে আপনাদেরকে ইসলাহ করে দেয়। হ্যাঁ তো বলতেছে না যে ইখলাস যে আল্লাহর জন্য করে সে কিন্তু কোনো কাজ করে কি চায় না, চাহাত থাকে না। তবে যার দিলের মধ্যে যে আল্লাহর জন্য করে তার প্রশংসা বেশি হয়। কারণ আল্লাহ বলে বান্দা তুই আমার জন্য কর, আমি তোর জন্য করবো। তোর দিলের মধ্যে চাহাত থাকবে না প্রশংসা, কিন্তু আমি পুরা মাখলুককে তোর জবা প্রশংসা লাগাই দিব, এটা আমার কাজ। আল্লাহ বলতেছিলাম আরে তুই নাকি আল্লাহ পছন্দের শ্রোতা পেয়েছিলাম, মনে আছে? এক নম্বর আবাসিক আরে আল্লাহ বলেন আমার ওই সমস্ত বান্দাদেরকে আমার হাবিব সুসংবাদ দিয়ে দেন যে যারা কোরআন হাদিসের কথা শোনে কোন কান দিয়ে, দিলের কান কোনটা? মনোযোগ সহকারে শোনা। ভাই দিলের কান দিয়ে শুনলে দিলের মধ্যে যখন ঢুকবে দিলের পরিবর্তন হবে, সব পরিবর্তন হয়ে যাবে। যেরকম কার পরিবর্তন হয়েছিল আব্দুল্লাহ ইবনে মাসলাম আল কানাবী, সে কয়টা হাদিস শুনছিল? একটা। আর দুই নম্বর আল্লাহ পছন্দের শ্রোতাদের দ্বিতীয় গুণ কি?
ফায়াত্তাবিউনা আহসানা, এই সুন্দর কথার কি করবে? আমল করবে। আমরা এখানে যারা আছি আল্লাহর পছন্দের শ্রোতা হতে চাই না পছন্দের? আল্লাহর পছন্দের শ্রোতা কে কে হতে চাই? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করে। আমি আল্লাহর রহমতে ভরসা করে বলতে পারি, আমি আপনি যদি আল্লাহর পছন্দের শ্রোতা হতে পারি ইনশাআল্লাহ জান্নাতি হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাদেরকে তৌফিক দান করে। আবার আমি কোরআনে কারীমের এক আয়াতের অর্থ তেলাওয়াত করছি, অল্প কিছু কথা। হয়তো 47 বাজে এমনি যেন হুজুর কথা বলবেন, মতামত বলবেন। আমি এমনি কোরআনে কারীমের ছোট একটা আয়াত তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রহিম ইরশাদ করেন, সবাই সবাই পুরুষ মহিলা ব্যবসায়ীদের কথা আছে। আল্লাহ বলেন ওমান ইয়াত্তাকিল্লাহ, যে লোকটা আল্লাহকে ভয় করে। কেমনে ভয় করে? বিমতিসালিল আওয়ামিরি ওয়াজতিনাবিন নওয়াহি, বিমতিসালিল আওয়ামিরি ওয়াজতিনাবিন নওয়াহি। আল্লাহ আদেশগুলো পালনের মাধ্যমে, নিষেধগুলো বর্জনের মাধ্যমে যে আল্লাহকে ভয় করে তার পুরস্কার কি? আল্লাহ নিজে তার জন্য রাস্তা করে দেন। এমন কোন সমস্যা নাই যে সমস্যা থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ করতে পারেন না। আল্লাহ বলেন যে নাকি যে পুরুষ, যেই মহিলা, যেই ব্যবসায়ী, যেই চাকরিজীবী মাইয়াত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করবে, মানে আল্লাহকে ভয় করবে তার আদেশগুলো পালনের মাধ্যমে আর নিষেধগুলো বর্জনের মাধ্যমে, যে আল্লাহকে ভয় করবে। আল্লাহ নিজে বলেন ইয়াজআল্লাহু মাখরাজা, যে আল্লাহ তার জন্য রাস্তা করে দিবে। যত বিপদ হোক আল্লাহ সেদিন বের হওয়ার কি রাস্তা কি? এবার যে আল্লাহকে ভয় করে তাকে বলে পরহেজগার, আর যে গুনাহ করে তাকে বলে গুনাহগার। এই জন্য আমি একটা কথা বলি, পরহেজগারের বিপদের জমানা দীর্ঘ হয় না, গুনাহগারের বিপদের জমানা শেষ হয় না। কি কইছি বলে? পরহেজগারের বিপদের জমানা দীর্ঘ হয় না, লম্বা হয় না, আর গুনাহগারের বিপদের জমানা শেষ হয় না। কারণ আল্লাহ নিজে রাস্তা করে দিবেন। এই জন্য পরহেজগারের বিপদের জমানা কি হবে না? দীর্ঘ হবে না, লম্বা হবে না। পরহেজগারের বিপদের জমানা লম্বা হয় না, আর গুনাহগারের বিপদের জমানা শেষ হয় না। কারণ গুনাহ করতেছে আর বিপদ আসতেছে। গুনার কারণে কি আসে? বিপদ আসে। এই জন্য গুনাহগারের বিপদের জমানা কি হয় না? শেষ হয় না। আর পরহেজগারের যে নাকি আল্লাহকে পরহেজগার, আল্লাহকে ভয় করে, অর্থাৎ পরহেজগার, ইয়াজআল্লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য রাস্তা করে দেন। এবং শুধু তাই না, ভাই ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে রিজিক আসার কোনো কল্পনাও ছিল না। দোকানদার ভাইরা, আমরা তো দোকানদারি করে রিজিকের জন্য, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহ বলে ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ নিজে তার জন্য রাস্তা করে দিবেন। ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, এবং এমন জায়গা থেকে রিজিক দিবেন যেখান থেকে রিজিক আসার কল্পনাও তার ছিল না। এই আয়াতের শানে নুজুল ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ লিখছেন,
এমনি হাফেজ ইমামদের কাছে রহিমাল্লাহ লিখছেন, সাংবাদিকরা বললে আয়াতটা বুঝতে সুবিধা হবে বেশি। এক সাহাবী তার নাম আউফ ইবনে মালিক আল আশজাঈ, কি নাম? আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে দুইটা সমস্যার কথা বলছে। কয়টা সমস্যা? এক নম্বর সমস্যা, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে, ওই আউফ ইবনে মালিক বলে আমার ছেলে, তার নাম সালেম, ছেলের নাম কি? আমার ছেলে সালেমকে কাফেররা বন্দি করে নিয়ে গেছে, কোথায় নিয়েছে জানি না, তারা নিয়ে মেরে ফেলবে, এই জন্য ছেলের মা আমি দুইজনই পেরেশান। ছেলেকে নিলে মানুষ পেরেশান হয় না? পেরেশান। এক সমস্যা। দ্বিতীয় সমস্যা, ইয়া রাসূলুল্লাহ, আমরা খুব অভাবে না খেয়ে থাকি, খাবার কোনো ব্যবস্থা নেই, অনাহারে থাকি। এই দুই সমস্যা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পেশ করেছে আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিনটা আমল বলছে। কয়টা? তিনটা আমল দিলে মনে রাখবো ইনশাআল্লাহ। এক নম্বর, ইত্তাকিল্লাহ, কি? ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, মানে আল্লাহর প্রত্যেকটা আদেশ পালন করো, নিষেধ বর্জন করো, কোন আদেশ লঙ্ঘন করো না, কোনো গুনাহ করো না, ইত্তাকিল্লাহ। দুই নম্বর, অসবির, কি? মানে ধৈর্য ধারণ করো। তিন নম্বর, ওয়াকফির মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি করে। কয়টা আমল? তিনটা। তাকওয়া, সবর, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি করে পড়া। ইত্তাকিল্লাহ, অসবির, ওয়াকফির মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা। এখন এই আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আমল নিয়ে বাড়িতে গিয়ে তার স্ত্রীকেও জানাইছে, দুইজনই আমল শুরু করছে। আমল শুরু করছে তিনটি, এর সময় বেশি অতিবাহিত হয় না। রাত্রিবেলা, গভীর রাত, ঘরের বাহিরকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। এখন দেখে সালেমের আওয়াজ। কোন সালেম? যাকে কাফেররা কি বন্ধ করে নিয়ে গেছে, কোথায় কোনো খবর নাই, সালেমের আওয়াজ। দরজা খুলছে, দেখে সালেম। তুমি কোথায় গেছিলা, কেমনে আসলা? তখন বলছে যে কাফেররা আমাকে ধরে অনেক দূরে গিয়ে এক ঘরে আটকাইছে। ঘরে আটকে 24 ঘন্টা পালা করে দুজন আমাকে পাহারা দিত, যাতে আমি বের হইতে না পারি। আজকে রাত্রে যেই দুইজনে পাহারাদারের জিম্মাদারি ছিল কাফের, তাদের এত ঘুম আসছে, তারা আর দাঁড়াই থাকতে পারে নাই, পাশের রুমে গিয়ে নাক ডেকে ঘুমাইতেছে। এই নাক ডাকার আওয়াজ আমি শুনতেছিলাম। তখন আমি বসে নাক ডাকতেছি, তখন বেরিয়েছি। রাত্রে বেরোইয়া হাঁটা শুরু করছি, কয়েক কদম হাঁটছি, হাঁটার পর দেখি আমি ঘরের সামনে দাঁড়ানো। এরপরে বলে শুধু তাই না, আমি যখন তাদের ঘর থেকে বেরোইছি, বেরোয় দেখি মাঠের মধ্যে এদের কাফেরদের উটের ঝাঁক, ছাগলের ঝাঁক করছে। তখন আমি ইশারা করছি আমার সাথে আসার জন্য। সাথে সাথে তাদের 50টা উট, 4000 ছাগল আমার সঙ্গে চলে আসছে। বুঝেন নাই? 50টা উট, 4000 ছাগল চলে আসছে। আল্লাহ, এখন তো অভাব, তাই না? এখন সাহাবায়ে কেরামের একটা বুঝছিল, এই মাল কি আমার জন্য বৈধ হবে? কারণ কি, হারাম মাল খাওয়ার থেকে পেটে পাথর বাঁধা অনেক ভালো। হারাম মাল, আরে
বিষ পান করার থেকে পিপাসিত থাকা অনেক ভালো। হারাম মাল খাওয়া থেকে পেটে অনেক ভালো। সাহাবায়ে কেরাম এটা বুঝছিলেন, এই পেটে পাথর বাঁধছেন, কিন্তু কোন হারাম লোকমা মুখে। আল্লাহ আমাকে আপনাদেরকে তৌফিক দান করুন। এখন এই আউফ বিন মালিক আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা সন্দেহ কেন? সন্দেহ এই জন্য, কাফেরদের সঙ্গে যুদ্ধ করে যে মাল হাসিল আছে, মালে গনিমত, সে তো হালাল জানা আছে, কিন্তু তবু যুদ্ধ হয় নাই। ওখান থেকে সে আসার সময় খালি কি করছে, ইশারা করে নিয়ে আসছে, এই যে হালাল হবে কিনা। যখন বলছে আল্লাহ জিজ্ঞাসা করবো, উনি যদি বলে হালাল তাহলে আমি খাবো, না হলে খাবো না। বলে আউফ বিন মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমল বলছিলেন, আল্লাহ আমল করার তৌফিক দিয়েছে এবং ছেলে চলে আসছে। সাথে সাথে ছেলে এরকম 50টা উট আর 4000 ছাগল নিয়ে আসছে, এটা আমার জন্য হালাল হবে কিনা। এই যখন প্রশ্ন করছে, তখন আল্লাহ এই আয়াত নাযিল করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ, যে আরে যে আল্লাহকে ভয় করে, আল্লাহ নিজে তার জন্য রাস্তা করে দেন। এমন জায়গা থেকে রেজেক দেন যেখান থেকে রেজেক আসার কোনো কি ছিল না, কল্পনাও কি ছিল, ছেলেও চলে আসছে, সেখান থেকে রেজেকও চলে আসছে। আচ্ছা, তো বলতেছিলাম আমি আপনি ব্যবসা করতেছি, আরে মুত্তাকি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গাতে রিজিক দিবেন কল্পনাও করতে পারবো। ব্যবসা যেহেতু এখান থেকে বাজারটাই বলে দেয়, হাদিসের মধ্যে আসছে, আল বাইয়ান ইদা বাইয়ানা ওয়া সাদাকা বুরিকা লাহুমা ফি বাইইহিমা ওয়া ইন কাতামা ওয়া কাযাবা মুহিকাত বারাকাতু বাইইহিমা। বুখারী শরীফের হাদিস। আরে ব্যবসায়ী যদি তার মালের দোষ বলে দেয় আর সত্য বলে, কাজে বুরিকা লাহুমা ফি বাইইহিমা, এই ক্রেতা বিক্রেতা তারা সত্য বলে ব্যবসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যবসার মধ্যে বরকত দিবেন। আল বাইয়ান ইদা বাইয়ানা ওয়া সাদাকা বুরিকা লাহুমা ফি বাইইহিমা। হ্যাঁ, এখানে এক হাদিস মনে পড়লো, মাঝখানে বলে দেই, কানজুল উম্মাল হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না আতিয়াবাল কাসবি কাসবুত তুজ্জার। আরে সবচেয়ে পবিত্র ইনকাম ব্যবসায়ীদের ইনকাম। ইন্না আতিয়াবাল কাসবি কাসবুত তুজ্জার, সবচেয়ে পবিত্র ইনকাম কাদের? ব্যবসায়ীদের ইনকাম। তবে কোন ব্যবসায়ী? যাদের মধ্যে 7টা গুণ। কয়টা? 1 নম্বর, আল্লাযীনা ইযা হাদাসু লাম ইয়াকযিবু, যখন তারা কথা বলবে মিথ্যা বলবে না। ওয়া ইযা ওয়াদু লাম ইখলিফু, ওয়াদা করলে খেলাফ করবে না। ওয়া ইযা তুমিনু লাম ইয়াখুনু, যখন তাদের কাছে আমানত রাখা হবে আমানতে খেয়ানত করবে না। ওয়া ইযা ইশতারাউ লাম ইয়াদুম্মু, যখন তারা মাল ক্রয় করবে মালের দাম কমানোর জন্য অনর্থক দোষ বের করবে না। আছে না, গ্রাম থেকে 27টা লোক তার ক্ষেতের মাল নিয়ে আসছে, তাকে একটা বলে কি মাল নিয়ে আসছো, এটা যেগুলো দোষ না, সে এই মাল কিনে 1 নম্বরকে বিক্রি করবে, আর ওই মাল তোমার ভালো। আছে না, যখন মাল ক্রয় করবে ব্যবসায়ী, ওই মালের দাম কমানোর জন্য অনর্থক দোষ বলবে না। আর যেটা বাস্তবে দোষ বলা সমস্যা নেই। আর 5 নম্বর, যখন সে বিক্রয় করবে অতিরিক্ত প্রশংসা করবে না। বুঝলেন নাই? হ্যাঁ, মানাইয়ে প্রশংসা করবে না। আর 6 নম্বর, এই ব্যবসায়ী যখন নাকি
কারো কাছে মহাজনের কাছে ঋণী থাকে তো পাওনাদারকে ঘুরাবে না, আছে না? দেখি সিকিউরিটি করে না, ঘুরাবে না। ওইদা কান আল্লাহম লাম ইউসিরু, আর ব্যবসায়ী যখন পাওনাদার হবে তো ঋণী ব্যক্তির সাথে কঠোরতা করবে না। কয়টা গুণ? আল্লাযীনা ইযা হাদাসু লাম ইয়াকযিবু, কথা বললে মিথ্যা বলবে না, ওয়াদা করলে খেলাফ করবে না, আমানত রাখা হলে খেয়ানত করবে না, মাল ক্রয়ের সময় অনর্থক দোষ বের করবে না, বিক্রয়ের সময় অতিরিক্ত প্রশংসা করবে না। আল্লাহু আকবার। ঋণী হইলে পাওনাদারকে ঘুরাবে না, পাওনাদার হইলে ঋণী ব্যক্তির সাথে এই 7টা গুণ যে ব্যবসায়ের মধ্যে থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আতিয়াবাল কাসবি কাসবুত তুজার, আরে সবচেয়ে পবিত্র ইনকাম এই 7 গুণ বিশিষ্ট ব্যবসায়ীদের ইনকাম। এক আয়াত মনে পড়লো, বলে দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসাল রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله. الله এখানে বইলেন কি বুয়ুতি, ওলামায়ে কেরাম বলেন কি বুয়ুতি, এর আগে থেকে আর হেদায়েত প্রাপ্ত ইমানদারদের জায়গা, তাদেরকে কোথায় কোথায় তারা থাকে। হেদায়েত প্রাপ্ত ইমানদাররা কোন কোন জায়গায় তাদেরকে পাওয়া যাবে, কোথায় কোথায় থাকে তারা। কাফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা, এমন ঘরের মধ্যে এরা থাকে। হেদায়েত প্রাপ্ত ইমানদাররা যেই ঘরকে আল্লাহ নির্মাণের আদেশ করছেন, যেই ঘরকে আল্লাহ সম্মানের আদেশ করছেন, যেই ঘরকে আল্লাহ পবিত্র রাখার আদেশ করছেন। আরে বাহরে মুহিত, তাফসীরে বাহরে মুহিত, এর মধ্যে আবু হাইয়ান রাহিমাহুল্লাহ লেখেন, আল্লাহ ফি বুয়ুতিল মাসজিদ, ঘর নির্দিষ্ট করে না যে আরে হেদায়েত প্রাপ্ত দিনদার মুমিনরা কোন ঘরে থাকে। এবার দিনদার হওয়ার জন্য 3টে জিনিস জরুরি। কয়টা? 3টা। একটা হলো ইলমে দিন, একটা আমলে দিন, একটা হাকিকতে দিন। দিনের ইলম, দিনের একটা দিনের আমল, আর আমলের হাকিকত পয়দা করা, জানদার করা। এই 3টা জিনিস, যার কাছে দিনই ইলম আছে, দিনই আমল আছে, আমল জানদার, সে হলো দিনদার। এখন বলেন তো তারা নাকি দিনদার হেদায়েত প্রাপ্ত মুমিনরা থাকবে এমন ঘরে, যেই ঘরকে আল্লাহ নির্মাণে আদেশ করছে। সেই ঘর কোন ঘর? যেই ঘরে দিনই ইলম শেখানো হয়, যেই ঘরে দিনই আমল হয়, যেই ঘরে হাকিকতে আমল হয়। দিনই ইলম শেখানো হয় মাদ্রাসার মধ্যে, দিনই আমল হয় মসজিদের মধ্যে, আর হাকিকতে দিন হয় খানকার মধ্যে। এই জন্য বাহরে মুহিতের মধ্যে লিখছে আবু হাইয়ান রাহিমাহুল্লাহ, আল্লাহকে ফি বুয়ুত বলছে, এখানে কোনো কাঠি মাসাজিদ বলে নাই, কি ফি বুয়ুত বলছে। যে হেদায়েত প্রাপ্ত দিনদার মুমিনরা থাকে এই 3 ধরনের ঘরের মধ্যে। তাদেরকে মাদ্রাসায় পাওয়া যাবে, তাদেরকে মসজিদে পাওয়া যাবে, তাদেরকে শহীদ খানকায় পাওয়া যাবে, মাদ্রাসার মধ্যে পাওয়া যাবে। কারণ নাহলে দিন এলেম কেমন শিখি? দিন এলেম না শিখে দিনদার হওয়া সম্ভব? আবার এলেম আছে, আমল না হলে দিনদার সম্ভব? আমল আছে, আমল সব মুর্দা। মনে করেন সব আমল করতেছি রিয়ার সাথে, দিনদার
আল্লাহ আমাকে আপনাকে হেফাজত করে। সবাই দিনদার হতে হলে এলমে দিন লাগবে, আমলে দিন লাগবে, হাকিকতে দিন লাগবে। ফি বুয়ুতিন, এমন ঘর যেই ঘরের মধ্যে এলমে দিন আছে, যেই ঘরে আমলে দিন আছে, যেই ঘরে হাকিকতে দিন আছে। এলমে দিন কোথায়, কোন জায়গায় শেখানো হয়? মাদ্রাসা। আমল কোথায় হয়? আর হাকিকতে দিন এত শুদ্ধি ইসলাম, যাতে আমার আমল জানদার হয়, এটা কোথায় করা হয়? খানকায়। আবু হাইয়ান রাহিমাহুল্লাহ পাহাড়ের বইতের মধ্যে দেখেন, এর মধ্যে তিন প্রকার কারণ। ঈমানদার, হেদায়েত প্রাপ্ত, দ্বীনদার, মুমিনরা এই তিন ধরনের ঘরে থাকে। অর্থাৎ মাদ্রাসার মধ্যেও তারা থাকে, মসজিদেও তারা থাকে, হ্যাঁ, এবং খানকার মধ্যেও তারা থাকে। এবং বলেন যে এই তিন প্রকার ঘরকে আল্লাহ আদিন আল্লাহ আন্তর পাহা, যেখানে আরে তিন প্রকার ঘর লাগবে। এখন যেখানে দ্বীনি এলেমের জন্য প্রতিষ্ঠান দরকার, দ্বীনি এলেমের আল্লাহ ঘর নির্মাণ করো। যেখানে মসজিদের প্রয়োজন সেখানে কি করো? মসজিদ নির্মাণ করো। যেখানে খানকার প্রয়োজন সেখানে কি করো? খানকা নির্মাণ করো। তুই বইতে নাজিল আল্লাহ আন্তর পাহা। শুধু তাই না, নির্মাণের আদেশ করছেন। আর রফা দ্বিতীয় অর্থ হলো আর সম্মানের আদেশ করছেন।